প্রাকৃতিক দুর্যোগ বন্যায় গণচড়া মহকুমায় যে কয়টি ভিলেজে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এর মধ্যে একটি নাক্কাছড়া এডিসি ভিলেজ। এটি ডুম্বুশয় জলাশয় লাগোয়া, যার ফলে বৃষ্টির কিছু সময়ের মধ্যে বন্যায় বহু পরিবারের বাড়িঘর, কৃষি জমি, পুকুর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে ক্ষতিগ্রস্তরা ভিলেজ এলাকার বিশ্বকর্মা পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার, প্রভুরাম পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার, কিনামোহন পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার এবং যাত্রাধন পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারের 4টি ত্রাণ শিবিরে প্রায় 311 জন আশ্রয় নিয়েছে। মঙ্গলবার পর্যন্ত ও ভিলেজ এলাকায় প্রচুর বাড়িঘর জলের নিচে ডুবে আছে। নাক্কাছড়া এডিসি ভিলেজের পঞ্চায়েত সচিব ব্রজলাল সরকার বিকলাঙ্গ হয়েও কোনো নৌকায় করে, আবার কখনো কোমর জল বেরিয়ে ক্ষতিগ্রস্তদের বাড়িতে বাড়িতে গিয়ে সার্ভে করছেন। ডুম্বুর জলাশয় লাগোয়া হওয়ার কারণে নাক্কাছড়া ভিলেজ থেকে বন্যার জল সরাতে আরও বেশি কিছুদিন সময় লাগবে, এমনটাই ধারণা এলাকাবাসীর। তবে এডিসি ভিলেজের পঞ্চায়েত সচিব একজন বিকলাঙ্গ হয়েও এই করুণ সময়ে যেভাবে প্রতিনিয়ত মানুষের পাশে থেকে কাজ করছেন, সত্যি এলাকার সাধারণ মানুষ ওনার প্রশংসা করে যাচ্ছেন। ভিলেজবাসীরা মঙ্গলবার বিকেল নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, এলাকায় পানীয় জলের মারাত্মক সংকট দেখা দিয়েছে। এখনও পানীয় জলের পাম্প মেশিনগুলি জলের তলায়, যার ফলে মুখ থুবড়ে পড়ছে পানীয় জল সরবরাহ। তাছাড়াও বিদ্যুৎ এর লাইন জলের সংস্পর্শে থাকায় গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে। কবে নাগাদ সবকিছু স্বাভাবিক হবে তা বলা মুশকিল। তবে পঞ্চায়েত সেক্রেটারি সহ প্রশাসনের কর্মকর্তারা সবকিছু স্বাভাবিক ছন্দে ফিরে আনতে দিনরাত কাজ করে যাচ্ছে। পূর্ণদয়াল চাকমা, নাক্কাছড়া ভিলেজের ওই কিনামোহন পাড়ার একজন বাসিন্দা। বর্তমানে আমরা পরিস্থিতি একদম খারাপ। যেমন লক্ষ্মীপুর এদিকে জল চুকাই যাইতেছে, এটা হইল নদীর জল। আমরা এটা একদম ডাইরেক্ট বানের জল দীক্ষা কমতাছে না। ওখানে বর্তমানে পঞ্চায়েত সেক্রেটারি আইসে, যেমন বিডিও ফাঁকে ফাঁকে আয়ে, এরা অনেক হেল্প করতেছে। আমরা কমপক্ষে 2-3 মাস লাগবো বাড়িতে ঢুকতে। যদি জল কমছে একবারে ফেকের জন্য বাড়িতেও দোকান যায় না, আর বেশিরভাগ ওই জলের নিচে আছে। এর লেগে আমরা অনেক অসুবিধা হইতেছে। আর আমরা জলের বেশি সমস্যা, যেমন যারা একদম শিবিরে আছে জলের নিচে, এরা তো জল পাইতেছে সরকার থেকে কিছু কিছু, আমরা কিন্তু জল নাই, গাড়িও আইতে পারে না। জল আইনা দিত, নৌকা দিয়ে আইলেও জল তেমন আনন্দ যায় না। আমরা সবার অসুবিধা জলের লেগে, জল নাই। যেমন এখানে কারেন্ট সাপ্লাই জলের নিচে আছে, DWS থেকে আইসে দেখা গেছে, এটা সাপ্লাইও জলের নিচে আছে। জল খাই, জল একদম শেষ, জলের লেগে একদম সমস্যা, জল নাই। কারেন্ট তো নাই, ওই কারেন্ট দিতে পারতো না, এখন জলের নিচে বাড়ির লাইন আছে বাড়িতে,